আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না আমি প্রতিদিন আমি যেটাই রান্না করি, যা যা রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি রান্নার। আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি। আমি তো সবসময় বলি যে আমার বাসায় লাউ আর চিংড়িটা সবাই পছন্দ করি বলে, ফ্যামিলি মেম্বারেরা সবাই আমরা এটা খুব পছন্দ করি। লাউ চিংড়িতে সব সময় এটা আমাদের বাসায় থাকে। চিংড়ি মাছের যতই দাম হোক চিংড়ি মাছ কিনতে হবে, লাউ যতই দাম হোক লাউটা আমাকে কিনতে হবে আমাদের বাসার জন্য। আজ আমি লাউটা রান্না করার জন্য মশলা দিয়ে দিয়ে তেল মশলাগুলো দিয়ে দিলাম তেলে। হলুদ, মরিচ, জিরা বাটা, রসুন বাটা, একটু আদা, তারপর দিলাম কাঁচা মরিচ, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, এবং তারপরে এগুলো ভালো করে কষিয়ে আমি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দেবো। সামান্য একটু পানি দিয়ে আমি লাউটা দিয়ে দেব। হয়তো অনেকে মনে করে যে আমি এসব কেন ভিডিও ছাড়ে বা এগুলো মানে কেন করতেছি প্রতিদিন, ভালো ভালো ভিডিও কেন করি না। আসলে আমি আমার বাসায় যাই রান্না করি তাই প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি। অনেকে ভালো বলে, অনেকে খারাপ বলে। আসলে এইগুলো দিকে আমি কান দিই না। আমার ভালো লাগে তাই আপনাদের সাথে এগুলো শেয়ার করি, আপনাদের ভিডিও দিই, এই আর কি। এই যে আমি আমার পানি দেওয়ার পর আমি একটু লাউটা দিয়ে দিলাম। এখান দিয়ে আমি আরেক চুলায় আমি আরেকটি রেসিপি বসাবো, মানে তরকারি। আমি এটার জন্য রসুন বাটা আর জিরা বাটাটা দিয়ে দিলাম তেলে। এগুলোকে আমি ভালো করে ভাজি করে নেব। ভাজি করার পর আমি এই মাছটা, এই যে নদীর মাছ, এটা কি মাছ জানি না, ওই দিন অনেক প্রায় 3 কেজি মাছ নিয়ে আসছে। ওই দিন একটা রান্না করছে অর্ধেক, দুইটার। আর আজকে অর্ধেক রান্না করব। একটু হালকা একটু ছিম দেব। আসলে শুধু মাছ খেতে আমার ভালো লাগে না, যদি একটু সামান্য একটু তরকারি দেওয়া হয় তাহলে ওই তরকারি খেতে না অনেক ভালো লাগে। এটা আপনাদের ভাইয়ারও খুব পছন্দ। এই যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামাচ কুচি ভালোভাবে কষিয়ে মাছটা দিয়ে দিলাম। এখন আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। আমি মশলা সিম্পল সাধারণ যাই তাই ইউজ করি, বাড়তি কোনো মশলা ইউজ করি না আমার রান্নায়। আমি চেষ্টা করি আমার মতো করে রান্না করার জন্য। জানি না কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর যদি আপনারা একটু জানান বা বলেন তাহলে আর একটু ভালো লাগে। আপনাদের কমেন্টসগুলো ফেলে ভালো লাগে। ভুল হলে চেষ্টা করব শুধরে নেওয়ার জন্য, আর ভালো হলে তো আরও কাজ করতে ভালো লাগে। আপনাদের ভালোবাসা পেলে কাজ করতে আরও ভালো লাগে। আমি যে একটু সিম দিয়ে দিলাম, হালকা একটু সিম দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব এই পানিতে, তারপর আর একটু পানি দেবো মাছে। এই দেখেন এখান দিয়ে আমার লাউটা হচ্ছে। আমি দেখেন একেবারে পুরো এক পাতিল লাউ রান্না করছি। আমার এই লাউ 2 বেলাতে চলে যাবে। মাশাল্লাহ, লাউটা খেতে আমার খুব ভালো লাগে, সবাই পছন্দ করে। আমার ছেলেটাও মাশাল্লাহ লাউ অনেক পছন্দ করে। এই যে এখান দিয়ে আমার মাছটা হচ্ছে। আমি এই পানিগুলা একটু হয়ে আসলে আমি আরেকটু পানি দেব, দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে মাছটা নেব। আমার মাছটা ফ্রাই হয়ে আসছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি এখন আরেকটু নেড়ে চেড়ে দিয়ে মাছটা নামিয়ে নেব। আমার মাছ রান্না কমপ্লিট। এখন আমার লাউটা আমার হয়ে আসছে প্রায়। লাউটা আমি একটু যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা বাদামি কালার করে লাউ ভিতরে দিয়ে দেব। আমার লাউয়ের ঝোলটা আরও মাখা মাখা হবে। এই যে আমার লাউয়ের ফাইনাল লুক। এই যে আমার আজকের রান্না এখানে শেষ। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।